নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অফিসিয়াল ব্লগ। প্রতিদিনের মতন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা করব সজনে ডাঁটার রেসিপি। মাছের রেসিপি তো অনেক দেখিয়েছি, আজকে করবো একদম সজনে ডাঁটা। এই গরমে এই রেসিপিটা তোমাদের তো খেতে দারুণ লাগবে এইভাবে যদি করে থাকো, আর সবাই পছন্দ করবে বাড়িতে। যারা খেতে চায় না উচ্ছে বা ডাঁটা, তারাও এই রেসিপিটা বানালে একদম তৃপ্তি করে খেয়ে নেবে গরম ভাতের সাথে। তাই চলো আমি কীভাবে করছি, আর কম উপকরণ দিয়ে, কম জিনিস দিয়ে, আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি রান্নাটা করছি সজনে ডাঁটার রেসিপি। তাই চলো শুরু করা যাক। সজনে ডাঁটার এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি প্রথমে কুমড়োগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। এখানে লম্বা করে সব সমানভাবে কেটে নিতে হবে, দেখতেও ভালো লাগবে। আলুও কেটে নিয়েছি লম্বা করে, এর সাথে দিয়েছি সজনে ডাঁটা, এটাও লম্বা লম্বা করে সমানভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো উচ্ছেগুলো এইভাবে লম্বা করে কেটে নেবে, দানাটা দরকার পড়লে ছাড়িয়ে নেবে। আর নিয়েছি সঙ্গে সাদা সর্ষে আর পোস্ত, তোমরা যদি মনে করো এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, ব্যাস এইটু জিনিস দিয়ে আমার এই রেসিপিটা আজকে তৈরি হবে। তাই চলো শুরু করছি, স্কিপ করবে না, সঙ্গে থাকবে। প্রথমে কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা একটু গরম হলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কম পরিমাণ দেবো, যা দিয়েছি এর মধ্যে রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। আর কিছু এর মধ্যে অ্যাড করব না, এই দিয়ে রান্নাটা হবে। একটু 5 ফোড়নটা নাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরেই এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছে। এইবার প্রথমে আমি দিচ্ছি উচ্ছে। প্রথমে উচ্ছেটা একটু ভেজে নিতে হবে, না হলে একটু তিতকুটে ভাবটা বেশি লাগবে। উচ্ছেটা একটু ভাজা ভাজা হলেই বাকি জিনিসগুলো দিয়ে দেবো। উচ্ছেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখো তোমরা কত সুন্দর করে উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম পোড়ানোর দরকার লাগবে না, হালকা ভাজা ভাজা হলেই চলবে, তাহলে তিতকুটে ভাবটা কেটে যাবে। এরপর এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি, সজনে ডাঁটা, কুমড়ো, আলু, এর মধ্যে সব কিছু অ্যাড করে দেবো। উচ্ছেগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি, কাঁচা থাকলে একদম খুব তিতকুটে লাগবে, খেতে ভালো লাগবে না। এরপর এর মধ্যে দিচ্ছি বাকি জিনিস, সজনে ডাঁটা, আলু আর কুমড়ো, এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। সবজিগুলো এখানে সব দিয়ে আমি 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে নুনের সাথে, যাতে নুনটা সবজির মধ্যে সমানভাবে চলে যায়। ভালো করে নাড়িয়ে নিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, সিদ্ধ হতে এবং ভাজা ভাজা হতে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা তুলে মাঝে মধ্যে একটু দেখে নিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। এবার এর মধ্যে 1/2 চামচ মতন আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, আর মাঝে মধ্যেই নাড়াতে হবে ঢাকনা তুলে, কেননা কড়াইয়ে যদি নিচে লেগে যায় তাহলে ভালো লাগবে না, পোড়া পোড়া লাগবে, খেতে স্বাদও আসবে না। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটু খুন্তি দিয়ে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখনও অনেকটা সময় আর বাকি আছে বাকি সবজি সিদ্ধ হতে বা ভাজা ভাজা হতে। তাহলে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রেখেই ঢাকনাটা তুলে দেখিয়ে দেবো। এবার তোমরা দেখো আমার কিন্তু সবজিগুলো সব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর সিদ্ধটাও হয়ে গেছে। আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিতে হবে। এইবার যে পোস্ত আর সর্ষে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা, সেটা আমি বেটে রেখে দিয়েছিলাম, সেটা এই সবজিতে অ্যাড করে দিলাম। এইবার ভালো করে সবজিটার সাথে এই পোস্ত সর্ষে মিক্সড করে নিতে হবে, খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে, তাহলে সমানভাবে সব সবজির মধ্যে চলে যাবে। যে বাটিতে আমি বেটে রেখেছিলাম মশলাটা, তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, যেহেতু মশলাটা লেগেছিলো সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আর কোনো রকম জল পড়বে না, এই সামান্য জল দিয়ে রান্নাটা হবে। বাকি সবজি যদি সিদ্ধ হতে লাগে সেটাও হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তরকারিটা রেডি হওয়ার জন্য। আমি একদম কিন্তু ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু রান্না একদম রেডি। ভালো করে নাড়িয়ে এক খুন্তি দিয়ে একটু দেখে নিতে হবে যে আলু কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা। তো সবজি একদমই সিদ্ধ হয়ে গেছিলো, একটু ভালো করে ভেঙে নিচ্ছি, তাহলে মাখা মাখা যে ভাবটা হয়ে যাবে তরকারিতে, আর শুকনো শুকনো থাকবে, খুব অসাধারণ লাগবে খেতে। এর মধ্যে আমি এখন 1.5 চামচ মতন চিনি অ্যাড করলাম। নুন ঝাল মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, তোমরা কীরকম নুন ঝাল মিষ্টি পছন্দ করো সেই রকমভাবে তোমরা দেবে।
জল আর একদমই অ্যাড করবে না। আমার কিন্তু রান্না একদম রেডি। যারা উচ্ছে খেতে পছন্দ করে না এই রান্নাটা করে দেবে, তারাও উচ্ছে দিয়ে তরকারিটা বারবার খেতে চাইবে। গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ। গরমকালে এই রেসিপি দুর্দান্ত লাগবে খেতে। এইভাবে তোমরা করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আমার এই সজনে ডাঁটার রেসিপি। যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। একটা হাইপ অবশ্যই করে দিও। আবার নিয়ে আসবো নতুন রেসিপি, খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা কীরকম রেসিপি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এইভাবেই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার সঙ্গে থাকবে। তাই চলো আজকে এই অবধি। আমার এই রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাই চলো, তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নিয়ে আসবো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো। ধন্যবাদ।